নমস্কার বন্ধুরা, সুজনাস মিসলিনিয়াসে সবাইকে স্বাগত জানাই। দিনটা ছিল 29 জানুয়ারি। তখনও আমরা ভেলোরেই ছিলাম। সেদিন আমাদের একটা ডায়েটিশিয়ানের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো সিএমসিতে ঢোকার আগেই দেখলাম বাইরে একজন বয়স্ক মহিলা কিছু ফুল নিয়ে বসে আছে। এখানে বড় থেকে ছোট সব মহিলারাই কিন্তু মাথায় ফুল লাগায়, সবাই সেটা জানেন। তো উনি কিন্তু ঠাকুরের জন্য ফুল বিক্রি করেন, আবার কেউ যদি চায় মাথায় ফুল লাগাবে উনি কিন্তু সেটাও করে দেয়। তো আমি বললাম যে আমি মাথায় ফুল লাগাবো। উনি নিজের ব্যাগ থেকে একটা ক্লিপ বার করে এরকম করে ফুল দিয়ে আমার মাথায় কিন্তু ক্লিপ দিয়ে আটকে দিলেন, সাথে আবার একটা গোলাপ ফুলও দিলেন। ওখানে সবার মাথায় ফুল দেখে আমারও ইচ্ছা করছিল মাথায় একটু ফুল দিই। তো সুন্দর করে উনি আমার মাথায় ফুলটা লাগিয়ে দিলেন। তো দেখুন কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই জানাবেন। আমাদের অ্যাপয়েন্টমেন্ট শেষ হয়ে যাওয়ার পর আমরা হাঁটতে হাঁটতেই একটু বেরোলাম। সিএমসির মেইন ক্যাম্পাস থেকে আমরা গেছিলাম সিএমসির আই ক্যাম্পাসে। সেখান থেকে বেরিয়ে আর কোনো টোটো অটো না নিয়েই আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম ভেলোর ফোর্টে। ফুটপাত বরাবর হাঁটলেই কিন্তু দেখা যায় ভেলোর ফোর্টটা। তো আমরা এবার এর ভেতরে যাব। রাস্তার পাশে দেখুন প্রচুর দোকান, এখানে কম্বল, সোয়েটার, টুপি, বিভিন্ন রকম দোকান। আর একটা জিনিস এখানে দেখলাম, আমাদের ওখানে যেরকম আস্ত ফলে বিক্রি হয়, এখানে কিন্তু ফলগুলো কেটে কেটে বিক্রি করে। সব জায়গায় দেখতে পারবেন, এই দেখুন এখানেও আর একটা। এগুলো পার করে সোজা রাস্তা দিয়ে একটুখানি হেঁটে গেলেই সামনেই দেখতে পারবেন ভেলোর ফোর্ট। তার সাথেও আরো কিছু মন্দির আছে, সবকিছু আমি দেখাবো। তো চলুন যাওয়া যাক। রাস্তার দুপাশেই এরকম জল, আর তার মধ্যে দেখুন কত দুর্গ বানানো রয়েছে। ভেলোর ফোর্ট বা ভেলোর দুর্গ 16 শতকের একটি বড় দুর্গ, যা বিজয়নগরের সম্রাটদের দ্বারা নির্মিত। দুর্গটি একসময় বিজয়নগর সাম্রাজ্যের আরাবিধু রাজবংশের সাম্রাজ্যের রাজধানী ছিল। এই দুর্গটি তার বিশাল প্রাচীর, প্রশস্ত পরিখা এবং মজবুত রাজমিস্ত্রির জন্য পরিচিত। একটুখানি এগিয়ে সামনে ডান দিকে একটা সিঁড়ি মতো ওঠার জায়গা রয়েছে। এখান দিয়ে উঠে কিন্তু পুরো ভেলোর শহরটাকে দেখতে পারবেন। দারুণ এর ভিউ। আর এই সিঁড়ি দিয়ে উপরে ওঠার কিন্তু একটা টাইম রয়েছে, যেটা হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা। পুরো দুর্গটা নাকি গ্রানাইট পাথর দিয়ে তৈরি। এই ফোর্টের মধ্যে একটা মন্দির রয়েছে, যেটা জলকন্দেশ্বর মন্দির, একটা মসজিদ রয়েছে আর একটা চার্চ রয়েছে। তো আমরা এখন এই জলকন্দেশ্বর মন্দিরে যাচ্ছি। এখানে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি কিন্তু লাগে না, কোনো জায়গায় কোনো পয়সা দিতে হয় না। শুধু সামনে একটা জুতো রাখার জায়গা আছে, সেখানে জুতোটা রেখে তারপরে এই মন্দিরে প্রবেশ করতে হবে। এই জলকন্দেশ্বর মন্দিরটি এর কিন্তু দুর্দান্ত খোদাইয়ের জন্যই বিখ্যাত। একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন, দুটো বড় বড় গেট রয়েছে আর তার খোদাইগুলো একবার দেখুন। আর এইদিকে বাঁদিকে বিভিন্ন মানুষজন কিন্তু এখানে রেস্ট করছে। এইটা পুরোটাই কিন্তু পাথরের তৈরি, যার মধ্যে বিভিন্ন নকশা করা রয়েছে। এদিকেও আমরা আসবো, আগে আমরা মন্দিরটা দর্শন করে আসি। আগেই বলেছি, এখানে কিন্তু গণেশ ঠাকুরকে সমস্ত মন্দিরের একদম সামনে প্রতিষ্ঠান করা হয়। এখানেও তাই। দেখুন একদম প্রথমে ঢুকতেই আগে কিন্তু একটা গণপতির মূর্তি রয়েছে, যেটা আগে দর্শন করলাম আমরা। তারপর আমরা জলকন্দেশ্বর ভগবানকে দর্শন করতে যাব। এই গণেশ টেম্পলের বাঁ দিক দিয়ে যেতে হবে এই জলকন্দেশ্বর মন্দিরে। জলকন্দেশ্বর মন্দির হলো দেবতা শিবকে উৎসর্গীকৃত মন্দির। জনশ্রুতি অনুসারে মন্দিরের গর্ভগৃহটি এখন যে স্থানে দাঁড়িয়ে আছে, সেখানে একটি বিশাল পিঁপড়ে পাহাড় ছিল। এই পাহাড়টি বদ্ধ জলের দ্বারা বেষ্টিত ছিল। বৃষ্টির জলের সংগ্রহের ফলস্বরূপ কোনো সময় পিঁপড়ে পাহাড়ের চারপাশে একটি শিবলিঙ্গ স্থাপন করা হয়েছিল। বিজয়নগরের সর্দার চীনা বম্বী নায়ক, যিনি দুর্গটি নিয়ন্ত্রণ করেছিলেন, সেখানে একটি স্বপ্ন ছিল যেখানে ভগবান শিব তাকে এই জায়গায় মন্দির তৈরি করতে বলেছিলেন। নায়ক এই পাহাড়টি ভেঙে মন্দির তৈরি করেছিলেন 1500 খ্রিস্টাব্দে। যেহেতু এই লিঙ্গটি জল দ্বারা বেষ্টিত ছিল, তাই এই দেবতাকে জলকন্দেশ্বর বলে ডাকা হতো। তো আমরা এখন ভিতরে যাচ্ছি। এদিকে কিন্তু আরো অনেক ভগবানের মূর্তি রয়েছে। যেরকম ঢুকতেই সামনে একটা রয়েছে অখিলেন্দ্রেশ্বরী মাতা টেম্পল। এই দেবীর নামের 3টি অর্থ রয়েছে। অখিলা মানে মহাবিশ্ব, আন্ডা মানে মহাজাগতিক ডিম, ঈশ্বরী মানে ঐশ্বরিক মা। তাই দেবী ঐশ্বরিক মা, যিনি গর্ভে সমগ্র বিশ্বকে রক্ষা করেন,
তিনি অখিলেন্দ্রেশ্বরী নামে পরিচিত। সামনে এরকম পুজো দেওয়ার জন্য মানে প্রদীপ জ্বালানোর জন্য একটা জায়গা রয়েছে, যেখানে অনেকেই কিন্তু এখানে প্রদীপ জ্বালায়। তো এই মন্দিরটা দর্শন করার পর আমরা চলে গেছিলাম জলকন্দেশ্বর মন্দির দর্শন করতে। সেখানে ভিডিও অ্যালাউ ছিল না, সেই জন্য আমি কিন্তু মোবাইলটা বের করতে পারিনি। তবে ভগবানের দর্শন করে খুবই ভালো লেগেছে। আপনারা অবশ্যই কিন্তু এই ভগবানের দর্শন করবেন। বাইরে বেরোনোর সময় আমরা এই লাড্ডু আর একটা ঝুড়ি ভাজার মতো জিনিস, যেটা এখানে বলে মুরুক্কু, সেইগুলো কিনলাম আর বসে ওখানে একটু খেয়ে তারপর আবার বেরিয়ে পড়লাম। তখন লাঞ্চ টাইম হয়ে গেছিল আর আমরা কিন্তু হোটেল থেকে অনেকটাই দূরে ছিলাম, সেই জন্য কাছাকাছি একটা ভালো রেস্টুরেন্ট খুঁজছিলাম। বাইরে তো সেরকম কিছু এখানে এসে খাওয়াই হয়নি, ঘরেই রান্না করে খাওয়া হয়। একদিন দুদিন একটু মোমো খেয়েছিলাম। তারপর একটা রেস্টুরেন্ট খুঁজছিলাম আমরা, যেটা হচ্ছে দ্য ভেলোর কিচেন। বেশ কয়েক জায়গায় পোস্টার দেখেছিলাম, সেই জন্য ভাবলাম ওখানেই যাই। তার উদ্দেশ্যেই আমরা হাঁটছি। আর সামনেই দেখুন সেই পাঁচাই আব্বাস সিল্ক শাড়ি। এই দোকানটা এখানে কিন্তু খুবই জনপ্রিয় একটা দোকান, আর এখানে কিন্তু দারুণ দারুণ ওয়েডিং কালেকশন থাকে। রাস্তার বাঁদিকেই পড়লো জকির একটা শোরুম। আমাদের ওদিকে তো এইসব শোরুম নেই, আমরা অনলাইন থেকে সবকিছু পারচেস করি, তাই এটা পেয়ে গেলাম। তো আমরা যথারীতি এখানে চলে আসলাম। আর সামনে গরম আসছে, সেই জন্য কয়েকটা টি শার্ট তো কিনতেই হবে। ও নিল দুটো টি শার্ট আর আমি কয়েকটা আন্ডার গার্মেন্টস নিলাম। তো এই আমাদের জকির শপিং। এবার আমরা চলে যাচ্ছি রেস্টুরেন্টের দিকে। এখানে রাস্তায় দেখুন কি সুন্দর পুতুল বিক্রি হয়। শুধু পুতুল না, সাথে লাইট, দোলনা, বিভিন্ন রকম জিনিস কিন্তু এখানে রাস্তায় পাওয়া যায়। শেষমেশ আমরা একটা রেস্টুরেন্টের কাছে পৌঁছালাম। এটা একটা রেস্টুরেন্ট, সাথে কিন্তু একটা ব্যাংকোয়েট। আমরা আসলে যেটা খুঁজছিলাম এটা সেটা না, তো ভাবছিলাম এখান থেকে চলে যাই, কিন্তু ভেতরে ঢুকে দেখলাম এত সুন্দর এটা সাজানো গোছানো, এখান থেকে আর বেরোতে ইচ্ছা করলো না। তারপর এখানেই খাবো সেটা ডিসাইড করলাম। তাড়াতাড়ি করে হ্যান্ড ওয়াশ করে নিলাম। আর তারপর এখানে মেনু ছিল, সেগুলো অর্ডার করে দেওয়া হলো। স্টার্টারের জন্য দিয়েছিলাম লেমন স্টিক চিকেন, আর মেন কোর্সে ছিল মিক্সড ফ্রাইড রাইস, কড়াই চিকেন, পনির বাটার মশলা, আর ছিল বাটার গার্লিক নান। ভীষণ খিদে পেয়ে গেছিল, স্টার্টারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমরা এটা খেয়ে ফেলেছি। আর সত্যি বলতে এখানকার খাবারগুলো ভীষণ ফ্রেশ ছিল, আর এই স্টার্টারটা কিন্তু অসাধারণ ছিল খেতে। আমি অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করব। মেন কোর্সে যেগুলো ছিল মিক্সড ফ্রাইড রাইস, কড়াই চিকেন, এই দুটো আমরা বেশ পেট ভরে খেয়ে ফেলেছিলাম। সেই জন্য বাটার গার্লিক নান আর পনির বাটার মশলাটা কিন্তু খেতে পারিনি, তো সেটা আমরা পার্সেল করে নিলাম। পরে ঘরে গিয়ে বিকেলবেলা বা রাত্রেবেলা খাবো। এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে বিকেলের দিকে আমরা এই বাটার নান আর পনির বাটার মশলাটা খেলাম। এখানকার খাবারগুলো কিন্তু অসাধারণ ছিল, কেউ আসলে এখানকার খাবার কিন্তু ট্রাই করবেন। তো এই ছিল আজকের ব্লগটা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এরকম ব্লগ কিন্তু আমি আরো অনেক আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ, দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।